হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। চলুন, আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। জানি না এর আগে আপনারা এই রেসিপিটা আর দেখেছেন কিনা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা দিয়ে পকোড়া রেসিপি। চলুন রেসিপি শুরু করি। এখানে আমি নিয়েছি ধনেপাতা, লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে নিয়েছি গাজর কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচনো। দেখতে পাচ্ছেন আমি লাউয়ের খোসাটাকে কীরকম একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউ থেকে খোসা ছাড়ানোর সময়ও পাতলা করে কাটতে হবে, আবার খোসাগুলোকেও খুব বেশি কুচি কুচি করে কেটে নিতে হবে। যারা থাইরয়েডের সমস্যার জন্য বাঁধাকপির পকোড়া খেতে পারেন না, তারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। কারণ আমি নিজেই বাঁধাকপির পকোড়া খেতে পারি না বলে এটা নিজে থেকেই বানিয়ে খাই, আমার ভালোই লাগে, সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলো সবজি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে সবগুলো সবজিকে একটু মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ মেখে আমি ঢেকে রেখে দেব। তারপরে সবজিগুলো থেকে যখন জল বেরিয়ে যাবে তখন এর মধ্যে আর বাকি সব মশলা যোগ করব। তা বলে বাঁধাকপির পকোড়া যে আমি একেবারে খাই না তা নয়, খাই একটা দুটো, কিন্তু এতে তো মন ভরে না। তাই মন ভরে খাওয়ার জন্য এই রেসিপিটি আমি নিজে থেকেই ট্রাই করেছিলাম। সকলকে দেওয়ার পর সকলেও ভালো বলেছিল। এরপর থেকেই আমি এই রেসিপিটি বানাই। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। কিছুক্ষণ পর, প্রায় 10 মিনিট পর আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এবার এখানে বাকি যা যা অ্যাড করার সবগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে বেসন এবং এই চামচটারই 4 চামচ পরিমাণে চালের গুঁড়ো। দিয়ে দিলাম একটু সোডা, দিয়ে দিলাম হলুদ এবং সামান্য একটু নুন, যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম, এবার অল্প একটু নুন দিয়েছিলাম। এবার সবগুলো আমি একসাথে মাখিয়ে নেব। এবার বেশ ভালোভাবে বেসন আর চালের গুঁড়ার সাথে সবজিগুলো মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলো ভালোভাবে মেখে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর আগে আপনারা কারা কারা এই রেসিপি খেয়েছেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার লাউয়ের খোসার যে ব্যাটারটা সেটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। ওভেনে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সয়াবিন তেল এতটুকুই ছিল। পরে যে তেলটা দিয়েছিলাম সেটা সানফ্লাওয়ার তেল দিয়েছিলাম। এবার দুটো তেলই একসাথে যখন গরম হয়ে গেছে তখন একে একে পকোড়াগুলো আমি দিয়ে দেব। এই পকোড়াগুলো আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও সসের সাথে খেতে পারেন। দুর্দান্ত লাগবে, আপনারা একবার শুধু ট্রাই করে দেখুন। শুধু লাউয়ের খোসা নয়, আরও অনেক কিছু দিয়ে আমি এই ধরনের পকোড়া বানাই। আপনারা শুধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি অন্যান্য যে ধরনের পকোড়াগুলো বানাই সবগুলো একে একে শেয়ার করব, তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। রান্নাটা আমার একটা ভালো লাগার জায়গা, আমি ভালোবাসা থেকে রান্না করি। রান্না করতে আমার বেশ ভালো লাগে। আপনাদের কাদের কাদের রান্না করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। কথায় কথায় পকোড়াগুলো প্রায় হয়ে গেছে। এবার প্রথমে যে পকোড়াগুলো দিয়েছিলাম এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এভাবে তেল ঝরিয়ে পকোড়াগুলো সবগুলো আমি নামিয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। একটা মিষ্টি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। এবার পরবর্তী পকোড়াগুলো আমি একে একে সবগুলো তেলে দিয়ে দিয়েছি। এবার এই পকোড়াগুলোকেও আমি আগেরগুলোর মতোই ভেজে নেব। যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি সবগুলো উপকরণ দিয়ে এভাবে পকোড়া ভেজে খেয়ে দেখতে পারেন। খারাপ হয় না, টেস্ট ভালোই হয়। আমাকেও সবসময় পেঁয়াজ রসুন ছাড়াও আলাদা 2-3টে ভাজতে হয়, কারণ আমার শাশুড়ি মাও পেঁয়াজ রসুন খান না। সবগুলো পকোড়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখুন পকোড়াগুলো কীরকম ক্রিস্পি হয়েছে দেখা যাচ্ছে। আমি একটা আপনাদের ভেঙে দেখালাম। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।